প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি আমাদের যে কিছু কথা আমাদের দেশ নিয়ে, আমাদের কাজ নিয়ে, আমরা যে 17 বছরটা আমাদের আমরা যে জনগণ অত্যাচারিত হয়েছি, আমরা নিজেরাও অত্যাচারিত হয়েছি। তো আজকে 5ই আগস্টের পরে আমরা মনে করছি আমাদের দেশটা নতুনভাবে আমরা জনগণের সাজাবো, নতুনভাবে আমাদের অধিকার অধিকার আদায় করব এবং কি নিজ নিজ অধিকারে আমরা আমাদের কাজগুলো করব। আজকে আবারও বাংলাদেশে যেই মানে হুমকি দমকির কাজগুলো শুরু হয়েছে এবং কিংবা বিশেষ করে বিভিন্ন জায়গার থেকে বিএনপির এই নেতাগুলা বিভিন্ন আমাদের কত হইলো ভোট হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাদের ভালো লাগে তাদেরকে দেবে। আজকে বিভিন্ন জেলা উপজেলায় এই বিএনপির কিছু নেতাকর্মী বাংলাদেশে প্রতিটা বাড়ি বাড়ি যাই হুমকির অবস্থা করতেছে। তারা মনে করে যে সারা বাংলাদেশে তারা একটা বড় দল মনে করি আজকে মানুষকে এটা হুমকি দিতেছে, মানুষের নিরাপত্তা হরণ করতেছে এবং মানুষের অধিকারটা হরণ করতেছে। তো আজকে সারা বাংলাদেশের মানুষকে বলবো আমাদেরকে একতা থাকতে হবে। এরা এই সিস্টেম করা ভারতের রয়ে এদের সাথে মিশে গেছে। আমাদেরকে ভারতের রয় মুক্ত করতে হবে। এটা হইলো আমাদের কথা। তো আজকে বিশেষ করে বিএনপির এই নেতাগুলারও বলবো, নিজেদের বিপদ নিজেরা কী জন্য ডাকে আনতেছে, কী জন্য নিজেদের মান সম্মান নিজেরা ক্ষতি করতেছে, কী জন্য মানুষের অধিকার হরণ করতেছে। একটা কথা মনে রাখবা, একজনের অধিকার হরণ করলে তোমার ফ্যামিলির 10 জনের অধিকার আরেকজনে হরণ করবে। সময় কিন্তু অপেক্ষা আছে, এখনো মানুষ মাঠে আছে, জনগণ মাঠে আছে। তো আমরা চাই না আমরা জিয়া রহমান একটা আদর্শ রাজনীতি করত এবং কি বাংলাদেশে জিয়া রহমান সৎ রাজনীতি করত। আজকে জিয়া রহমানের নাম বেশি, খালেদা জিয়ার নাম বেশি। যেই বিএনপির নেতাকর্মীরা জেলা উপজেলা যুবদল ছাত্রদল বিভিন্ন জায়গার থেকে হুমকি দমকি দিতেছে বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে, এদেরকে যেন ছাত্রদলের নেতাদেরকে ভোট দিতে। তো আমার কথা হইলো ভোট হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের অধিকার হবে ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদেরকে যারা সুবিধা দিবে, যারা ভোটের পরে তাদের অধিকার দিবে, তাদেরকে তাদের ইচ্ছা মতো তারা ভোট দিবে। আজকে বিভিন্ন জায়গাত বিএনপির নেতাকর্মীরা ছাত্রদল যুবদল বিভিন্ন জায়গাত বিভিন্ন বাড়ি যায়, তাদেরকে বলতেছে, তাদের মা বাপকে বলতেছে এটা হুমকি দেওয়া। আমি মনে করি যে এটা হুমকি দেওয়া, এই হুমকি বন্ধ করতে হবে। বিএনপির এই হুমকি বন্ধ করতে, নইলে বিএনপি বিপদে পড়বে। বিএনপি এখন কিন্তু মানুষের খবর তলা তৈরি হয়ে গেছে। তো এইসব কাজ করিয়ে আরও মানুষের খবর মধ্যে হইতেছে বিএনপি। তো আমরা চাই জিয়া রহমানের আদর্শ রাজনীতিটা চালু হোক। বাংলাদেশের দুর্নীতিবাজ থাকতে পারত না, সন্ত্রাস থাকতে পারত না। বাংলাদেশে কোনো সন্ত্রাস কোনো থাকতে পারবে না। আমাদের কথা হইলো সিধা, আমাদের কথা হইলো একজন আরেকজনের অধিকার আদায় হরণ করতে পারবে না, একজন আরেকজনের গায়ে হাত তুলতে পারবে না, একজন আরেকজনের জায়গা অর্থ সম্পদ দখল করতে পারবে না, একজন আরেকজনের ঘর বাড়িতে হামলা করতে পারবে না। আমরা চাই আমরা চাই সবাই মিলেমিশে থাকতাম। তুই আজকে
এই অধিকার আগে আওয়ামী লীগে করছে, এখন বিএনপির এই নেতাগুলো করতেছে। 27টা নেতা, বিএনপির ফখরুল ইসলাম আলমগীর, ইকবাল মাহমুদ টুকু, শামসুর দেওয়ান দুদু এবং কি সালাউদ্দিন আহমেদ, এই কয়েকটা নেতা পুরা বাংলাদেশে কিন্তু অস্থিরতা করে রেখেছে। তো এখন মানুষ কিন্তু যে কোনো মুহূর্তে দেশের জনগণ দেশে নামতে পারে। কারণ আমাদের এখন টার্গেট হইব সেনানিবাস এর সেনাপ্রধান আর এই সুপ্পু, এরপরে একসাথে বিএনপির এই নেতাগুলো টার্গেট হয়ে যাব। তো আমরা চাই না বাংলাদেশে অশান্তি সৃষ্টি হোক, আমরা চাই বাংলাদেশের জনগণ শান্তিতে থাক। কিন্তু জনগণরা যখন অশান্তি করবে, জনগণ কিন্তু দ্বিধাবোধ করতে না কে দল কে সায়। এটা হলো আমাদের কথা। এখনও সতর্ক হয়ে যাও, এখনও ভালো হয়ে যাও, এখনও সময় আছে। তো আমরা চাই আর কোনো হুমকি ধমকি আমরা বাংলাদেশে দেখতে চাই না, আর কোনো হুমকি ধমকি কারো করে দেখতে চাই না, আর কারো করে লাশ ফুটতে দেখতে চাই না। যদি আজকে বিএনপির যেই নেতাগুলা এইসব কাজগুলা করতেছে, এখনও বলতেছি সতর্ক হয়ে যা, এখনও বলতেছি সতর্ক হয়ে যা। যদি সতর্ক না হও, পরে ওই আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, এই অবস্থায় গর্তটা পাইবে না। আওয়ামী লীগকে তো গর্তের ভিতরে হাঁদাচ্ছে, এবার গর্তের ভিতরে কেউ হাঁদাইতে বাঁচতে পারবে না। কারণ তোমরা যে কাজগুলো করতেছো, এগুলো অন্যায় কাজ করতেছো। কারণ দেশের মানুষ বুঝতেছে, দেশের মানুষ জানতেছে কি কি কাজ করতেছে, কে কি কাজ করতেছে, সব কিছু নোট হইতেছে। তো যেরকম এক ধাক্কা শেখ হাসিনারে দিল্লি ফাটানো হয়েছে, এরকম এক ধাক্কায় তোমরা কই যাবে এটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। তো আমরা চাই বিএনপি বাঁচাইতে এবং কি জিয়া রহমানের আদর্শগুলো বাঁচাইতে। তো যে বিএনপিরে এখনও সতর্ক করতেছি, বিপদ ডাকিয়ে নিও না, উদার নিজেদের দলের ক্ষতি করিয়ে না। আর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য সবাই, বিএনপি সহ সবাইকে একসাথে হইতে হবে। একসাথেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে, যদি জাতীয় পার্টির পক্ষই বিএনপি খাড়া, বিএনপিও নিষিদ্ধ হয়ে যাবে। এটা সিধা কথা, এটা বাংলাদেশের জনগণ এখনও মানে ধার্য করিয়ে এলেছে। বিএনপি এখনও যদি সতর্ক না হয়, জামাত বিএনপি এনসিবি একসাথে বৈঠক করে যে কোনোভাবে নির্বাচন ব্যবস্থা করতে হবে, ফেয়ার নির্বাচন ব্যবস্থা করতে হবে, শান্তিপূর্ণভাবে নির্বাচন করে এরপরে সরকার ক্ষমতা দেখতে পারবে। জাতীয় পার্টি বলে বিএনপি জিন্দিগিতে ক্ষমতা থাক দূরের কথা, লাত্তি মেরে হালা দিব বিএনপিরে। আর বিএনপির প্রতিটা নেতা কর্মী জেলায় উপজেলায় সেনাবাহিনী পুলিশ কুত্তার মতো ফিটাইব, এটা মনে রাখব। তো এখনও সতর্ক। জেলা উপজেলায় ভোট হইব, ঢাকা বিশ্ববিদ্যালয় জেলা উপজেলায় বিএনপি নেতারা ভোট চাওয়ানোর কোনো অধিকার নাই। আমি তোমাদেরকে বারবার সতর্ক করতেছি, নিজেদের বিপদ নিজেরা ডাকিয়ে নেয় না। তো প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই একসাথে এক হাতে থাকবেন। জেলা উপজেলায় যে বিএনপির নেতা হোক, জামাতের নেতা হোক, এনসিবির নেতা হোক, যারা আপনাদেরকে জিম্মি করে ভোট নিতে চেষ্টা করবে, তাদেরকে সারা বাংলাদেশের জনগণ একসাথে প্রতিহত করে দেশ থেকে বিতাড়িত করবে। সিধা কথা, আমার কথা। তো প্রিয় দেশবাসী, সবাইকে প্রতি আহ্বান, সবাই একসাথে এক কাতারে থাকবেন, আর আমাদের দেশ বাঁচাইতে হবে। আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলবো, এই জাতীয় পার্টিকে ফুল নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টির কোনো কার্যকলাপ বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এটা হলো আমাদের সাফ কথা। অন্তর্বর্তী সরকার হোক, সেনাবাহিনী হোক, কাউকে পরোয়া করবার টাইম হবে না। এটা হলো আমাদের সাফ কথা। আমরা কিন্তু এতদিন চাইছি, আর এখন পর্যন্ত নূরের আসামি গ্রেপ্তার হয় না। এই সেনাপ্রধানের উপদেষ্টা শামস, ক্যাপ্টেন রাকিব এবং কি যারা নির্দেশদাতা, তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার না। আমরা কিন্তু জনগণ কিন্তু ক্যান্টনমেন্টে ঢুকবে। এবার টার্গেট হলে আমাদের ক্যান্টনমেন্ট আর সচিবালয় যে মানুষগুলা, যেই সচিবগুলা আছে, এই সচিবগুলার ধরা হবে। এবার প্রথম ধাক্কা এগুলার ধরা হবে। প্রিয় দেশবাসী, সবাই আমরা একতা থাকতে হবে, একতা থাকি প্রতিহত করতে হবে, আমাদের দেশ বাঁচাইতে হবে। প্রিয় দেশবাসী, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।